মহামান্য আদালত, এই সেই আসামি যার বোন রিকশাওয়ালা জব্বারের ছেলেকে বিয়ে করার অপরাধে জব্বারকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল। আমি তার কঠিন শাস্তি দাবি করছি। মহামান্য আদালত, আমার বিজ্ঞ বন্ধু ভুলে গিয়েছে সাক্ষী প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আমার মক্কেলের উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মহামান্য আদালত, আসামি যে দোষী তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। আমি সাক্ষী মেহরিমা বিনতে মোড়লকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। সাক্ষী মেহরিমা বিনতে মোড়ল হাজির। বলেন। যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, মিথ্যা বলিব না। আচ্ছা মেহরিমা, আপনার শ্বশুর জব্বারকে যেদিন গাড়ি চাপা দেওয়া হয় সেদিন আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? মহামান্য আদালত, আমি তখন আমার শ্বশুর আব্বার লগে মার্কেট থেকে জামা কাপড় কিনা রিক্সায় যাইতেছিলাম। হঠাৎ দেখি দূরে একটা মাইক্রো খাড়াই আছে। মহামান্য আদালত, গরিবরে বিয়ে করা কি অপরাধ? আমি মোড়ল পরিবারের মাইয়া হইয়া রিক্সাওয়ালা পোলারে বিয়ে করার পর থেকে আমার পরিবার আমগো উপরে নানা রকম অত্যাচার করে আইতেছে। আমার শ্বশুরে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করছে। আমার শ্বশুর এখন পঙ্গু হয়ে বয়ে রয়েছে। আমি এই অপরাধের শাস্তি চাই, আমি এটার বিচার চাই। মহামান্য আদালত, বিষয়টা পরিষ্কার। গরিব জব্বার মিয়া তার পুত্রবধূকে দিয়ে নাটক সাজিয়ে মোড়ল পরিবারকে হেনস্থ করছে। মহামান্য আদালত, আমার মক্কেল সাক্ষী মেহরিমা যা বলছে সম্পূর্ণ সত্য ঘটনা বলছে। মহামান্য আদালত, একতরফা সাক্ষী দিলে হবে না। আমি এই ঘটনায় পুলিশ অফিসার সোহেল সরওয়ারকে জেরা করার জন্য অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। পুলিশ অফিসার সোহেল সরওয়ার হাজির। বলেন। যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, মিথ্যা বলিব না। আচ্ছা, আপনি আসামিকে কেন গ্রেপ্তার করেছেন? মহামান্য আদালত, বাদী আসামির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। বাদীর শ্বশুর জব্বার মিয়াকে আসামি রতন গাড়ি ভাড়া করে চাপা দিয়ে মারার চেষ্টা করেছে এবং জব্বার মিয়া আহতও হয়েছে। এর জন্য তাকে গ্রেপ্তার করেছি। যে গাড়ি চালাচ্ছিল তাকে কি গ্রেপ্তার করছিলেন? মহামান্য আদালত, তাকে গ্রেপ্তার করা হয়নি। যদি তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাই তাহলে অবশ্যই গ্রেপ্তার করব। আচ্ছা, আপনি আসতে পারেন। মহামান্য আদালত, যে ড্রাইভার রিকশাওয়ালা জব্বারকে চাপা দিয়েছিল তাকে গ্রেপ্তার করে আদালতে আনার জন্য আরজ করিতেছি। অর্ডার, অর্ডার, অর্ডার। যেহেতু আসামির কথায় ভাড়া গাড়ির ড্রাইভার জব্বার মিয়াকে গাড়ি চাপা দেয়, তাই ঘাতক ড্রাইভারকে দ্রুত আইনের আওতায় আনার অনুমতি দিচ্ছি। আগামী 16 তারিখ সব সাক্ষী প্রমাণ তদন্ত করে রিপোর্ট পেশ করার আদেশ দিচ্ছি। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। স্যার, মন খারাপ করে বসে আছেন কেন? খুব ইচ্ছা ছিল আদালত দেখার, জীবনে কোনোদিন আদালত দেখি নাই। একটা কাম করতে পারবেন, তাইলে আদালতে যেতে পারবেন। কি কাম মিনা? একটা লাঠি লয়ে রাস্তার লোকজনের মাথায় বাড়ি মারেন, তাইলে আদালত জেলখানা সব ঘুরায় পড়তে পারবেন। মিনা, তুমি আমার নিয়ে রসিকতা করো? আমি একজন মাস্টার মানুষ। আমি কি করলাম? আপনি নিজেই তো নিজের রসিকতা করতেছেন। আমি কোন সময় রসিকতা করলাম? নাইলে এত ঝাড়ি খাওনের পরেও এই মরল বাড়িতে কেন পড়ে আছেন জানি না মনে করছেন? কেন পড়ে আছি মিনা? আপনি সুলতান আপারে মনে মনে পছন্দ করেন, এর লেগে পড়ে আছেন। সুলতানের আমার অনেক পছন্দ। আরে না, কি কইতেছো তুমি এগুলা? আমি এসব করি না। মাস্টার সাহেব,
এখনো সময় আছে, ভালো হয়ে যান। নাইলে একদিন ঘুম থেকে উঠে দেখবেন শরীর আছে, শরীরের চামড়া নাই, মোড়ল বাড়ির সামনে টাঙায় রাখবো। মিনা, তুমি কিন্তু এখন আমার হার্ট করে কথাবার্তা বলতেছো। শুনেন, কইতাছি এখনো সময় আছে। সুলতানা পার আশা ছাইরা আমার হলে চিন্তা করতে পারে। বেয়াদব মাইয়া, তোর নিয়ে তো জীবন গেলেও চিন্তা করবো না। আর মোড়ল চাচারে বললা তোরে মোটা অঙ্কের একটা জরিমানা করবো। আমার সুলতান আর তুই কি এক? ড্রাইভার কেমনে পৌঁছে গেল দেখছো? আইস নাই তো কাল ঠিকই প্রমাণিত হইব, তখন ওরা আর মামলা ঘুরাইতে পারবে। কিন্তু ড্রাইভার কি সত্য কথা কইব? অবশ্যই কইব, না কইলে তো হ্যাঁ ফাইসা দেয়। কিন্তু ভাই, মোরলরা তো সেই রকম ভাব নিতাছে। যতই ক্ষমতার জোর দেখাক, সত্যের জয় হইবই। বড় আব্বা, আমরা কিন্তু ভালো উকিল পাইছি। উকিল কেসের মোড়টাই ঘুরাই দিছে। আমার পরিচিত উকিল আজ পর্যন্ত কোনো মামলায় হারায় নাকি। মামলা যেভাবে হোক আমাদের জিততেই হবে। ইনশাল্লাহ আমরাই জিতবো। এখন শুধু ড্রাইভার আমাকে পক্ষে সাক্ষী দিলেই। সবাই দেখো, একদিনে আবার কি ক্লান্ত লাগতেছে। ডাইল বাতে এনার্জি আর কতক্ষণ থাকবো? একটা কথা মনে রাখেন, গরিবের এনার্জি কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকে। লতিফ, কথা কইস না, সত্যের জয় তো হইবই। যদি রতনরে মুক্ত করে আনতে পারি না, তখন যে কি খেল দেয় আমু দেখতে পারবি। সুরুজ, এইসব ছোট লোকের লগে কথা বলে কোনো লাভ নাই। রিক্সালার দৌড় পাকা রাস্তা পর্যন্ত, হাইওয়ে পর্যন্ত না। চল। মুন্ডা চাই কোপ দিয়া কল্লা হালাইয়া দেই। এমন কিছু করণ যাইব না, কইছি না? আব্বাই কইছে উঠতেছি, তখন যাইব না। চলো তো। চল। এমন কইরাই হোক মামলা জিততে হইব। আব্বা, ধরে নাও জিতা গেছি। মামলা জিতার কথা হই না, অনেকের গায়ে ফসকা পড়তাছে, বুঝলি সরস? আপনারা এই মামলায় কিছুতেই জিততে পারবেন না। প্রায় জিততে গেছি। রিমারে তো বিয়েও দেয়া দিছিলেন, কিন্তু রিমা এখন রিক্সাওয়ালার পোলার সংসার করতেছে। আম্মা, তুমি আবার পুরান কষ্ট মনে করা দিতেছ? মোরল বাড়ির খাওন খাইয়া তোর মার তেরামি বাইরা গেছে। সেই দিন পিটামু, এই দিন পলানের পথ পাইব না। আব্বা, এমনিতেই ঝামেলা আছি, আর ঝামেলা করো না তো। গায়ে হাত দিয়া দেখেন। এই গায়ে হাত দিলে কি করবি? এই মোরল বংশের যত মাইয়া আছে না, সবগুলারে নিয়ে গরিব ঘরে বিয়া দিয়ে দিন। সর কিন্তু এখনই দিমু। আব্বা, কি শুরু করছেন? আম্মা, ঘরে যান তো। জীবনে অনেক পাপ করছেন, এখনো সময় আছে, তবা কইরা ভালো হয়ে যান। আর না হইলে মাটির নিচে যাইয়াও না শান্তি পাইবেন না। আমার লাঠিটা কই রে? এখন চলে গেলি কেন? আব্বা, বাদ দাও তো, চলো বড় আব্বার কাছে যাই, পরামর্শ করুন বড় আব্বার লাগে। চল চলো। আব্বা, মামলাটা আমরা জিততে গেছিলাম, অল্প একটু লেগে ঘুরে গেছি। ড্রাইভার সাক্ষী দিলেই আমরা জিততে দেখতাম। এগো কাছে টাকা আছে, বুদ্ধি আছে, আমার তো মনে হয় তোমরা এই মামলায় জিততে পারবা না। ঠিকই কইছো আব্বা, টাকা খাওয়াইয়া মামলাতে জিতে যাব। এখনো সময় আছে, যা হয়েছে হয়েছে, এইসব বাদ দিয়া মামলা তুইলা নেই। আম্মা, আপনি বুঝতেছেন না কে? এখন যদি আমরা মামলা তুইলা নেই, তাহলে ওরা আবার আমগো উপরে হামলা করবো। আমগো ওরা কোনোভাবে শান্তিতে বাঁচতে দিব না। ড্রাইভার সাক্ষী দিলেই শাস্তি হইব। আমার তো মনে হইতাছে ড্রাইভার নিয়ে একটা কিছু কইরা ফেলায়। অসম্ভবের কিছু না, মোরল বইলা কথা। আব্বা, তাই বলে কি সত্য এইভাবে মিথ্যা হয়ে যাইব? মিথ্যার দুনিয়াতে সত্য বড় অসহায় গো মা। যেমনে কইরাই হোক, এই মামলা আমারে জিততেই হইব। ঘরে চাউল নাই, মামলা জিতবা কেমনে? চাউল নাই মানে? কয়দিন ধরে তোর বাপে ঘরে বসা, চাউল আইব কই থিকা? দোকান থেকে বাকি নিয়ে আসো। দোকান অনেক টাকা পাইব, বাকি তো দিতাছে না। তুমি একটা কিছু করো। কি করবো আমি? আমি তো চাকরি খুঁজতাছি। তুমি রিক্সা চালাইতে পারো না? ও রিক্সা চালাইলে তোমাগো বাড়ির লোকজন কি কইব?
আমগো বাড়ির লোকজন কি করবে এটা পরের কথা। আমগো আগে বাঁচতে হইব, এটাই সব থেকে বড় কথা। আর ও তো রিক্সাই চালাইবো, চুরি ডাকাতি তো আর করবো না। স্যার আমার মাফ করে দেন। চুপ, কোনো কথা না। তোর যা বলার আদালতে গিয়ে বলবি। চল থানায় চল। স্যার গাড়িটা গ্যারেজে রেখেছি। কোনো গ্যারেজ ট্যারেজ না। কনস্টেবল, জি স্যার, তুমি ওরে নিয়ে গাড়ি সহ থানায় চলো। আমি বাইক নিয়ে পেছন পেছন আসছি। আব্বাই রিক্সা চালায়, কত স্বপ্ন নিয়ে লেখাপড়া করছিলাম, ভাবছিলাম চাকরি করব, কিন্তু আজকে অভাবের কারণে রিক্সা চালাইতে হইব। হায় রে কপাল। যাই হোক, অভাব গেলে আবার চাকরি চেষ্টা করব। এই নাও বাজারে ব্যাগ, আসার সময় বাজার করে নিয়ে আইসো। বাসায় চাইল ডাইল তেল কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা চালাই ব্যাগ ভরে বাজার করে আনবো। তুমি বাজার না আনতে পারলেও মনে করে আব্বার লেগে ওষুধটা নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা চালাই ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসুন। আমার কিছুই লাগবে না। কাল রাত থেকে আব্বা আম্মা না খাই আসে, তাকে মুখের দিকে তাকাইলে আমার কষ্ট লাগতেছে। তুমি বাজার নিয়ে আইসো, তুমি বাজার আনলে আমি রান্না বসাবো। তুমিও তো অনেক কষ্ট করতেছো, কত বড় ঘরের মাইয়া তুমি, আমার বিয়া করে এত কষ্ট করতেছো। কোনো কষ্ট নাই, সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। তোমার বাড়ির লোকজনের কথা চিন্তা করে আর রিক্সা চালাইতে আমার শরম করে। শরমের কিছুই নেই, তুমি হালাল পথে ইনকাম করতেছো, তুমি বুক ফুলাই রিক্সা চালাইবা। তোমার কথা অনেক ভরসা পাইলাম না, আমি তাহলে আমি যাই। যাই কইতেন, কইতে হয় আসি। আসি। আম্মা, আব্বার জামা কাপড় গুলা কিন্তু মেলা সুন্দর হয়েছে, দেখেন আব্বা অনেক খুশি হইব। বাড়ির ঝামেলার কারণে তো কেনাকাটা করতে ভুলেই গেছি গা। ঠিকই কইছেন, মাঝে মধ্যে যদি কেনাকাটা করি তাহলে মনটাও ফুরফুরা লাগে। কেনাকাটার দেখছো কি, কেনাকাটা করতে আমার শ্বশুর 2 ব্যাগ ভইরা টাকা লয়ে মার্কেটে। আম্মা, এই গল্প আপনার পোলার কাছে মেলা শুনছি। গপ্প না, সত্যি ঘটনা। রিক্সা দাও। তুই শেষ পর্যন্ত রিক্সা চালাইতাছস?